শুভ সকাল, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছে, সুস্থ আছো, আর আমরাও কিন্তু খুব ভালো আছি। তো দেখো, আজকে সকাল সকাল আমি ভাত বসিয়ে দিয়েছি, তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো আজকে আমি কি কি রান্না করছি সকালের জন্য। তো এখানে আমি রান্না করছি হচ্ছে ঢেঁকি শাক ভাজি করেছি। এখানে রয়েছে হচ্ছে ডাল, এটা হচ্ছে আলুর ডাল, আর এখানে রয়েছে হচ্ছে সয়াবিন ভাজা। তো আজকে এগুলোই সকাল সকাল খাওয়া হবে। তো চলো, তো আমি করছি এদিকে রান্না, আর তোমাদের দাদা ভাই এদিকে আম পাড়ছে। যে চলো তোমাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে আমাদের বাড়ির পেছন দিক। কোন দিকে গো? এদের বাড়ি উঠোনে? হ্যাঁ, এদিকে মাথায় পড়বে গো, এদিকে যে মশা, জঙ্গল। কোথায়? ছাপড়া, ছাপড়া এটা পারা যাবে না, ছাপড়ায় বসছে। কালকে আমগুলো পেরে রেখেছিলাম, পাকা আম সবগুলো। তো বালিশটা ছোটো হয়ে গেছে, তো এই তুলোগুলো ভাবছি একসাথে করি, তাহলে বালিশটা একটু বড় হবে, একটু হবে। তো এটা কিন্তু হচ্ছে আর একদিনের ব্লগ। তো অনেকদিন থেকে ভাবছি এই বালিশটা বানাবো, কিন্তু বানানোই হচ্ছে না। আর এই তুলোগুলো আমি কিছু কুড়িয়েছিলাম এই বছরে, আর আমার ননদ কিছু কুড়িয়েছিল, তো আমাকে অনেক দিনই দিয়েছিল। আজকে তোমাদের দাদাভাই হচ্ছে বাড়িতে নেই, তো আজকে রান্নাবান্না করিনি এখনও আমি, তো রান্নাবান্না করবো না ভাবছি। তো অনেকগুলো পান্তা ভাত আছে, তো আমার হয়ে যাবে, আর ছেলেকে ওর বড়মা ভাত রান্না করেছে, সেখান থেকে নিয়ে খাওয়াবো। তো আজকে যেহেতু রান্নাবান্নার পালা নেই, তো সেই কারণে ভাবছি আজকে এই কাজগুলোই করে নেই। অনেকদিন থেকে করাই হয় না, আর শুনুর বালিশটা না ছোটো হয়ে গেছে, মানে নিচু হয়ে গেছে আর কি। তো রান্না করব একটু দেরিতে করবো, তোমাদের দাদাভাইকে ফোন করব, তারপর আমি রান্না বসাবো। তো চলো বানিয়ে নিই। তো সকাল সকাল কিন্তু আমি আজকে আর একটা কাজ করেছি, যেটা তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। তো চালের বস্তা দিয়ে না আমি একটা আজকে প্লাস্টিক সেলাই করেছি আর কি, বসে থাকার জন্য, আর বাচ্চারা যাতে শুয়ে থাকতে পারে। তো কয়েকদিন ধরে দেখছি কারেন্ট থাকে না দুপুরবেলায় করে, আর ঘরে না প্রচণ্ড গরম, থাকাই যায় না। আর বাইরে একটু যদি শুয়ে থাকা যায় বা বসে থাকা যায়, খুবই কিন্তু ভালো হয়, তাই না, ছোটো বাচ্চা নিয়ে। তো চলো তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো। আর দেখো, প্লাস্টিকটা কেটেছিলাম, এখানেই রয়েছে। আর এই কাজগুলো না ধরাটাই হচ্ছে আলসি, ধরলেই কিন্তু হয়ে যায়। তো সেটাই ভাবছি আর কি কয়েকদিন ধরে। তো দেখো, আজকে ধরেছি, আজকে হয়ে গেছে। তো চলো আজকে কি কি কাজ করতে চলেছি তোমাদেরকে আমি অবশ্যই শেয়ার করব। আর আজকে যেহেতু রান্নাবান্নার পালাটা নেই আর কি, তো রান্নাবান্না কিন্তু একদিন একটু মানে দেরিতে করলে অনেকটা কাজ এগিয়ে যায়। তো চলো, আজকে কোনো ছাড় নেই, আজকে যত কিছু মনে মনে প্ল্যান করে রেখেছি সব কাজ কমপ্লিট করব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ছেলে ওদিকে ঘরে কিন্তু খেলা করছে, মানে কেচি দিয়ে কাগজ কেটে ও কত কিছু বানাচ্ছে, ঘর, নৌকা, যা যাবতীয় আর কি। আর আমি যদি বাইরে থাকতাম বা রান্নার কাজে ব্যস্ত থাকতাম, ও কিন্তু বাইরে রৌদ্রে ঘুরে বেড়াতো, আর সারাক্ষণ মানে রৌদ্রে ঘুরে বেড়ায়, জল দিয়ে খেলা করে, মানে তুমি ডাকলেও ঘরে আসবে না, এরকম আর কি। আর আমি যেহেতু এখানে বসে বসে কাজ করছি, সে কারণে কিন্তু ও ঘরে খেলছে। আর আমি যেই বাইরে কাজ করব, ও অমনি চলে যাবে। আর স্নানের কথা কি বলবো, কতবার যে স্নান করতে যাবে, কি বলবো তোমাদের আর। তো এরকম আর কি। তো কার কার বাড়িতে এরকম বাচ্চা আছে দুষ্টুমি করে, তো একটু কমেন্ট করে জানিও তো। ঠিক আছে, ঠিক আছে। তো আমার ছেলের কত গল্প, তো মা ছেলে মিলে গল্প করছি আর কাজ করছি। তো ও বলছে অমৃতা আন্টিকে আমার খেলনাটা ভিডিও করে পাঠিয়ে দিও। তো ওর একটা ছেলে আছে, ওরা একই স্কুলে পড়ে। তো বলছে ভাইয়ের জন্য একটা খেলনা বানাবো, আর অমৃতা আন্টি আমার খেলনাটা দেখে অবাক হয়ে যাবে, তো সেটাই বলছে ও। বালিশটা কিন্তু আমার তুলো ডুবানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন দেখো আমি সেলাই করছি।
তো ভাবছি একটা বিছানার চাদর রয়েছে, তো সেটা দিয়ে আমি বালিশের কভার বানাবো। তো বালিশের কভার কিন্তু কেনার চাইতে বিছানার চাদর কিনে যদি বাড়িতে তুমি বানাও আর কি, অনেকটা কিন্তু টাকাটা পড়তা পড়ে। তো আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলিতে যদি আমরা বাড়ির বউরা 100 টাকাও যদি খরচা না করে বাঁচাতে পারি, তো সেটাই কিন্তু অনেক হেল্প হয় আমাদের। তো দেখো গল্প করতে করতে কত সুন্দর বালিশটা আমি বানিয়ে নিলাম। আর বাড়িতে কিন্তু সেলাই মেশিন রয়েছে, তো আমি এখনও মেশিন চালাতে পারি না। আর আমি গেছি ঘরে কেচি আনার জন্য, শুকনো কাগজ কাটছে কেচি দিয়ে, আর আমাকে দেখো দাঁড় করিয়ে রেখেছে, ও বলছে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। তো আমি কেচির জন্য ওয়েট করে আছি, আর আমি এই বিছানা চাদরটা কাটবো। তো ভাবছি বিছানা চাদরটা দিয়ে একটা বালিশের কভার বানাবো। বানাবোই তো, আমার ছেলে বলছে বানাও বানাও। তো বালিশের কভারটা বানানো হয়ে গেছে, তো এদিকে আর একটা এক্সট্রা সেলাই দিচ্ছি। তো খুব সুন্দর হয়েছে দেখো। তো চলো আমি দুটো বানিয়েছি, আর একটা দেখাই তোমাদেরকে। এই যে একটা বানিয়েছি। তো দেখো কত সুন্দর হয়েছে। আর এখানে এই যে বোতাম সিস্টেম বানাতে হবে, যে একটু বেশি করে দেওয়া আছে, এইভাবে দিতে হবে। দাঁড়া তোমাদের দেখাচ্ছি। এই যে খুব সুন্দর হয়েছে তাই না? ও গাইস, আমার মা আজকে ভিডিও করতেছে বুঝছো, তো বেশি করে একটু লাইক করে দিবা তো। আজকে শুধু সেলাইয়ের কাজ, সারাদিন সেলাইয়ের কাজ করি। এক কাজ প্রতিদিন করতে ভালো লাগে না, যত সেলাই আছে। আসতেছি তো এই আর জন্য। আজকে একটা সেলাই, কালকে একটা সেলাই, আজকে ওটা সেলাই, কালকে ওটা সেলাই, আমার ভালো লাগে না। যদি কিছু সেলাইয়ের কাজ থাকে আমি জমা করে রাখি, তো ধরে একদিনে। তো এই যে কোলবালিশের কভার বানিয়ে নিয়েছি, দেখো শর্টকাট বানিয়েছি। ভুল হয়নি তো, ভুল সিস্টেম ফেল হয়নি তো সিস্টেম। তো এখানে যে সুতো লাগাতে হবে, দেখো না কত ছোট, একটুখানি বড় হয়েছে।
তো যাই হোক, কোনো ব্যাপার না। তো এই যে দুটো একটা বিছানার চাদর দিয়ে দুটো ছোটো বালিশ কভার আর একটা হচ্ছে কোল বালিশের কভার। তো আর একটা হয়তো হবে ছোটো বালিশের কভার। তো চলো আমি অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম। তো দেখো স্নান করা হয়ে গেছে আর ছেলে এখন ঘুমাবে, আর অমনি ঘরে গিয়ে দেখি কারেন্ট নেই। তো ওই যে প্লাস্টিকটা সেলাই করেছিলাম আজকে সকালবেলা, তোমাদেরকে বলছিলাম, তো সেটাই পেতে এখানে আমরা মা ছেলে মিলে রয়েছি। তো ছেলেকে বলছি তুমি এখানে শুয়ে থাকো, আমি তোমাকে হাওয়া করছি। তো মানে তো চলো, আর যতক্ষণ কারেন্ট আসবে না ততক্ষণ আমরা এখানেই থাকবো। আর ছেলে যদি ঘুমাবে এখানে, তবে বসে বসে হাওয়া করবো। আর আমরা যখন ছোটো ছিলাম তখন কিন্তু আমাদের বাড়িতে কারেন্ট ছিল না, তখন আমার ঠাকুমা এইভাবে আমাদেরকে হাওয়া করতো, আর আমি কিন্তু এইভাবে। কারেন্ট নেই, সে কারণে এখানে বিছানা পেতে রেখেছি। তো আজকে এই প্লাস্টিকটা সেলাই করলাম চালের বস্তা দিয়ে। তো বস্তা বেশি ছিল না, 4টা বস্তা ছিল, সেটা দিয়ে বানিয়েছি। তো এই মাত্র কারেন্ট আসলো, তো আমরা এখন ঘরে যাব।